হাই ফ্রেন্ডস, বং ট্র্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে সবজি রুটি। কোনো রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা চটপট তৈরি হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে গাজরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। আর ক্যাপসিকাম এখানে আমি একটা গোটা ক্যাপসিকামকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এরকম এক বাটি মতো আটা নিয়ে নিলাম। এখানে এই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ ময়দা। তোমরা এখানে এটা শুধু ময়দারও করতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু কম পরিমাণ সুজি। সুজিটা দিলে পরে এখানে এই যে জিনিসটা ফ্রাইং প্যানের মধ্যে আটকে যায় না, ভালোভাবে উঠে আসে আর খেতেও খুব ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুনটা দিয়ে এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখানে আমি একটা গোটা গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার ভালোভাবে সবজিটাও আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমাদের এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে, তাতে করে এটা তৈরি করতে অসুবিধা হবে। এরকম মতো এটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এই অবস্থায় তৈরি করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। চিনিটা দিলে পরে স্বাদের যে ব্যালেন্সটা সেটা ভালো হয়। এরপর এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা গোটা টমেটোকে আমি কুচো করে নিয়েছি। এই অবস্থাতেও তোমরা এটা তৈরি করে নিতে পারো। আর এটার টেস্টটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিলে কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটা। আর তোমরা যারা ডিম খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারো। ডিম ছাড়াও কিন্তু এটা খেতে খারাপ হয় না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর নিয়ে নিয়েছি সাদা তেল ভাজার জন্য। প্রথমে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো সাদা তেল দিলাম। দিয়ে তেলটা একটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ফ্রাইং প্যানটার মধ্যে। তারপর এরকম একটা হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দিচ্ছি। 1 হাতা দেওয়ার পর আমার মনে হলো আর একটু দিলে পরে এটা ভালো হয়, তাই জন্য আমি এখানে আরও হাফ মতো হাতা তুলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতার পিঠটা দিয়ে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু পাতলা করে দিতে হবে। বেশি মোটা তৈরি করলে ভেতরটা কাঁচা থেকে যায়, তাতে করে কিন্তু ভালো লাগে না। তাই একটু ছড়িয়ে দিলে পরে এটা ভালোভাবে ভেতরগুলো সেদ্ধ হয়ে আসে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, যাতে করে এটা আস্তে আস্তে হয়। তাতে করে ভেতরের যে সবজিগুলো আমি দিলাম সেগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর জিনিসটা খুব ভালোভাবে ভাজা হবে। তা না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার এক পিঠ ভালোভাবে হয়ে আসলে দেখবে ওপর পিঠটা একটু শুকনো শুকনো মতো হয়ে এসছে, তখন এটা উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এখানে আমি আরও 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। মোটামুটি এক একটা ভাজতে আমার এখানে 2 মিনিট মতো সময় লেগেছিল। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে আমাদের তুলে নিতে হবে। এভাবে ভালোভাবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। আবারও আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন মতো দিয়ে দিলাম সাদা তেল,
তারপর আবারও আমি এখান থেকে ব্যাটার নিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। ঠিক আগেরটার মতনই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে দিতে হবে, যাতে করে একটু এটা তাড়াতাড়িভাবে হয়েও যায় আর ভেতরের সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে একটু আমাদের এটা ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, তারপরে একটু বাড়িয়ে দিয়ে আমাদের ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে যদি গ্যাসটা তৈরি করা যায় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, ভালোভাবে এটা ভাজা হবে না। তো একইভাবে এটাও আমি ভেজে নিচ্ছি। খুবই চটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া থাকে যাতে করে এটা পুষ্টিকরও বলতে পারো, আর তেলও খুব বেশি এখানে লাগে না। ছোট বাচ্চাদের কিন্তু সবজি খাওয়াতে খুব অসুবিধা হয়, তারা কিন্তু এইভাবে তৈরি করে দিলে চটপট খেয়ে নিতে পারে। আর সবচেয়ে বড় কথা, আলাদা কোনো তরকারি এই রেসিপিটায় লাগে না, শুধুমাত্র একটু সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করে দেওয়া যায় আর ভালো লাগে খেতেও। তো এইভাবে আমি বাকি সমস্ত কটা তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।